প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, ঈদের পরে তোমরা সবাই ভালো আছো এবং ঈদের ছুটি তোমরা ভালোভাবে কাটিয়েছ। যেহেতু এখন করোনার সময়, সেহেতু ঘরে বসেই তোমরা ঈদ আনন্দ উপভোগ করেছ। আমার মনে হয় ঈদ উদযাপন ভালো হয়েছে, সুন্দর হোক, সফল হোক, সকলের জীবন সুখী সমৃদ্ধ হোক, এই শুভকামনা করি। তোমরা সবাই ভালো থাকবে। তো আমি তোমাদের গত সপ্তাহে সসীম ধারার এন্তমবাদ নির্ণয় এবং এন্তমবাদের সমষ্টি নির্ণয়, সূত্র প্রতিষ্ঠা করা এবং সেই সূত্র দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের 13.2 গুণোত্তর ধারা অঙ্ক আমি শেখাবো। গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা কিভাবে গঠন করা যায়, গুণোত্তর ধারা এন্তমপদ কি, এন্তমপদের সমষ্টি সূত্র কি, এটা আমি তোমাদের আজকে জানিয়ে দেবো। যা আমরা আজকে গুণোত্তর ধারা শিখি। গুণোত্তর ধারা গুণোত্তর ধারা কাকে বলেন? কোন ধারার যে কোনো পদ কে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদাই সমান থাকে, তাহলে সেই ধারাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, প্রতি ক্ষেত্রে যে ভাগফল পাওয়া যায় তাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। অথবা যদি কোনো ধারা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান হয়, তাহলে তাকে আমরা গুণোত্তর ধারা বলি। অথবা যে কোনো ধারা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান থাকে, তাহলে তাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। তাহলে আমি ধারাটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। কি লিখেছি? কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে গুণোত্তর ধারা বলে। তাহলে আমরা কি শিখলাম? কোন ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ
করলে প্রতি ক্ষেত্রে ভাগফল সর্বদা সমান হলে তাকে আমরা গুণোত্তর ধারা বলে জানি, বা গুণোত্তর ধারা, তাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। তাহলে যেমন 2 + 4 + 8 + 16 + এটা একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদের দরকার নাই, সাধারণ সমান হয় কিনা দেখে নেই। সাধারণ অনুপাত 4 ভাগ 4 সমান 2, 8 ভাগ 4 সমান 2, 16 ভাগ 8 = 2। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সাধারণ অনুপাত বা ভাগফল আমরা প্রতি ক্ষেত্রে 2 2 2 পেয়েছি। সুতরাং এটা একটি গুণোত্তর ধারা। সুতরাং এটা একটি কি ধারা? গুণোত্তর ধারা। যাই আমি এখন গুণোত্তর ধারা যে n-তম পদ এবং n-তম পদের সমষ্টি সূত্র রয়েছে, এই সূত্র দুটো প্রতিষ্ঠা করে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা এখন কি শিখব? গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় এবং n-তম পদের সমষ্টির সূত্র নির্ণয় করা শিখব আমরা। তাহলে আমরা প্রথমে n-তম পদ মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এর সাধারণ অনুপাত তাহলে আমি ধারাটি লিখতে পারি, ধারাটি লিখতে পারি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ar4 প্লাস এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে আমরা গুণোত্তর ধারাটি নির্ণয় করতে পারি। তাহলে এখন দেখা যাক n-তম পদ এর সূত্রটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। ধারাটির প্রথম পদ a সমান সমান a আর 1 মাইনাস 1 মাইনাস 1 কেন? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আর 0 সমান 1, 1 থেকে a গুণ করলে আমাদের a হলো। তাহলে দ্বিতীয় পদ a আর একইভাবে a আর 2 মাইনাস 1। প্রথম পদ 1 বলে আমরা এখানে a এর মান 1 নিয়েছি। 2 দ্বিতীয় পদ গেল, তৃতীয় পদ সমান সমান a আর a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a আর 3 মাইনাস 1। এইভাবে আমি যদি n-তম পদ নেই তাহলে কি হবে? a আর 1 2 3 1 2 3 এই রূপে আমরা n-তম পদ করতে গেলে আমরা a আর n মাইনাস 1 লিখতে পারি। তাহলে আমরা গুণোত্তর দ্বারা n-তম পদ লিখতে পারি কত? a আর n মাইনাস 1। গুণোত্তর দ্বারা
n তম পদের সূত্রটা আমরা প্রতিষ্ঠা করলাম কি a r টু the power n minus 1 a r টু the power n minus 1। তাহলে আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম। এক নম্বর সূত্র হচ্ছে গুণিত ধারার n তম পদের সূত্র হচ্ছে a r টু the power n minus 1। তাহলে আমরা এখন n তম পদের সমষ্টির সূত্রটা দেখি। মনে করি কোন গুণোত্তর ধারার প্রথম পদ n সাধারণ গুণোত্তর এবং n তম পদের সমষ্টি s n তম পদের সমষ্টি s n। তাহলে আমরা লিখতে পারি s n ইকুয়াল টু ওই সেই ধারাটি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 প্লাস n তম পদ আছে পেয়েছি কি আগের সূত্রে r টু the n minus 1। আগের সূত্রে আমরা n ধারাটি n তম পদ কি পেয়েছিলাম n তম পদের সূত্র নিয়ে আগের সময় পেয়েছিলাম শেষ পদ বা n তম পদ r টু the n minus 1। তাহলে এর পূর্বের পদটা কত হবে এর পূর্বের পদটা হবে a r টু the n minus 2 n minus 2। এখন এইটাকে যদি আমি এটা এক নম্বর সমীকরণ দিলাম আমরা এখানে এক নম্বর সমীকরণ একে উভয় পক্ষকে যদি আমি r দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াবে r ইনটু s n ইকুয়াল টু আমি যদি এখানে এই সমীকরণকে যদি আমি r দ্বারা গুণ করি a r বা a r কোথায় আছে এইখানে আছে এক পদ দ্বিতীয় পদে আছে a r তাহলে আমি আমি দ্বিতীয় পদে লিখতে পারি a r আমি কোথায় লিখতে পারি a r আমি নিচের পদে লিখতে পারি a r একে যদি a r দ্বারা গুণ করা হয় একে যদি a r দ্বারা গুণ করা হয় ar স্কয়ার প্লাস একইভাবে ar কিউব প্লাস ডট 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 প্লাস এইখানে হবে একে যদি r দ্বারা গুণ করা হয় r টু the n minus 2 প্লাস 1 n minus 1 তাহলে আছে a r টু the n minus 1 আছে। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2 1 আর 2 বিয়োগ করি 1 2 বিয়োগ 1 বিয়োগ 2 5 কি দাঁড়াবে sn মাইনাস r sn। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় এখানে প্লাস হয়েছে মাইনাস 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 তাহলে কি দাঁড়াবে এর শেষ পদ দাঁড়াবে এর দেওয়া এর দেওয়া এর শেষ পদ দাঁড়াবে এর দেওয়া তাহলে একে আমরা গুণ করলে একে এক নম্বরকে আমরা গুণ করলে এর দেওয়া এর মাইনাস 2 থেকে 1 চলে গেলে এর দেওয়া এর মাইনাস 1 এখান থেকে 1 বিয়োগ করলে এর দেওয়া এর মাইনাস শেষ পদ এর দেওয়া এখানে বিয়োগ করলে বিয়োগফল কি দাঁড়াবে এটা কেটে যায় এটা কেটে যায় এটা কেটে যায় আবার এখানেও এটাও কেটে যায় এটাও কেটে যায় থাকে কি থাকলো a মাইনাস a আর দেওয়া n। তাহলে এখান থেকে sn যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে 1 মাইনাস r এখান থেকে যদি a কমন নেওয়া হয় তাহলে থাকবে
1 মাইনাস আর দেওয়ার n। তাহলে আমি সমষ্টি সূত্র যেহেতু আমরা বলেছি সমষ্টি কত Sn, আমাকে এই মানটা বের করতে হবে। Sn মানে সমষ্টি, তাহলে Sn n ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস আর দেওয়ার n ভাগ 1 মাইনাস r। 1 মাইনাস r অর্থাৎ উভয় পক্ষকে আমি 1 মাইনাস r দ্বারা ভাগ করলে আমার এই সমীকরণটা আসে। এটাই হচ্ছে আমার কত, পূর্বে আমি n কমনের সূত্র আমি লিখেছিলাম a আর দেওয়ার n মাইনাস 1। এবার আমি n কত সূত্র পেলাম, কত পেলাম হচ্ছে এখানে Sn ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r দেওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এটা আমি 2 নম্বর সমীকরণ প্রতিষ্ঠা করলাম, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আজকে শিখলাম n তম পদ নির্ণয় এবং n তম পদের সমষ্টি সূত্র নির্ণয় শিখলাম এখানে, এবং গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারার সমষ্টি সূত্র কি, এটা আমরা জানতে পারলাম আজকে। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা ভালো করে শিখেছো এবং আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে এই সূত্র যদি প্রতিষ্ঠা করা ভালো করে শিখবে এবং এর সাহায্যে যে অঙ্কগুলো রয়েছে সেটা তোমরা করতে পারবে। এবার দেখা যাক একটা অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি, সেটা তোমরা বাসায় গিয়ে দেখবে, বাসায় বসে দেখবে। এখানে আমি 13.5 অঙ্কটা আমি করে দিচ্ছি, আর বাকি অঙ্ক তোমরা বাসায় বসে করে নেবে। Further, 64 plus 32 plus 16, 64 plus 32 plus 16 plus 8 plus dot dot dot। এটা একটা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? 32 কে 64 দ্বারা ভাগ করলে 1/2, 16 কে 32 দ্বারা ভাগ করলে 1/2, 8 কে 16 দ্বারা ভাগ করলে 1/2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল বা অনুপাত সমান, সেহেতু এটা আমরা গুণোত্তর ধারা বলতে পারি। তাহলে দেখা যাক এখানে ধারাটির প্রথম পদ n ইকুয়াল টু 64, সাধারণ অনুপাত r ইকুয়াল টু 32/64 ইকুয়াল টু 1/2। এখানে বলেছি অঙ্কটা ধারাটি অষ্টম পদ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, আমরা n তম পদ কি শিখছিলাম, কোন গুণোত্তর ধারার n তম পদ n পদ n মাইনাস 1। সুতরাং ধারাটির 8 তম পদ, সেই এর পরিবর্তে আমি 8 বসাতে পারি, a আর 8 মাইনাস 1 কি দাঁড়াবে, a আর 7। এর মান কত পেয়েছি 64, এই যে আর এর মান 1/2/7, 64 ইনটু 1 কে 7 বার গুণ করলে 7 1 আর 2 কে 7 বার গুণ করলে 128, একে 128 কে 64 দ্বারা ভাগ করলে 1/2, এটাই आंसर আমরা ধরে নিতে পারি। অর্থাৎ সুতরাং ধারাটির 8 তম পদ কত পেয়েছি 1/2 পেয়েছি। এর মান এবং আর এর মান বসিয়ে দিলে 1/2 কে 7 বার গুণ করলে 1/128 হয়, 128 কে 64 দ্বারা ভাগ করলে 1/2 হয়, এটাই আমরা आंसर দিতে পারি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা আগামীতে homework 6 to 8 তিনটি অঙ্ক আগামী দিন তোমরা
ভাষা করার চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে এসে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। এবং এর সংশ্লিষ্ট আরো 3টি সূত্র রয়েছে। সে সূত্র 3টি হচ্ছে n তম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n তম স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র রয়েছে। এটা আমি আগামী দিন তোমাদের দেখাবো এবং এর সূত্রের সাহায্যে সূত্র ব্যবহার করে আমি তোমাদের পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবে বাসায় ফেরার সময় এবং বাইরে বেরোলে মুখে মাস্ক পরবে। এটা আছে আমাদের পক্ষ থেকে তোমাদের অনুরোধ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস ইউ।